সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই বছর ডিপ্লোমা অ্যাডমিশনে ভর্তি হবা, তোমাদেরকে পাপিল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন কাজ করে, তো সেই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই যে প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে কাজ করে সেগুলো হচ্ছে যে আমাদের ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এবং আমাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, আমরা কয়টা টেকনোলজিতে চয়েস দিতে পারবো এবং আমরা কয়টা পলিটেকনিকে চয়েস দিতে পারবো। তারপরে দেখা যায় যে বিশেষ করে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাদের মাঝে আসে সেই প্রশ্নটা হচ্ছে যে আমার টোটাল জিপিএ কত থাকলে আমি পলিটেকনিকে আবেদন করতে পারবো এবং কি আমার ম্যাথে কত থাকলে আমি পলিটেকনিকে আবেদন করতে পারবো। তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম থেকে আমরা একটু শুরু করি। প্রথমে যদি বলি যে আমাদের ভর্তি বা ডিপ্লোমা অ্যাডমিশন 2025-26 সেশনের ভর্তি কবে থেকে শুরু হবে বা ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়টা বলি। তো দেখা যায় যে সাধারণত প্রতি বছরের ন্যায় যে এইচএসসি ভর্তি আবেদন শুরু হওয়ার 10 থেকে 15 দিন পর আমাদের আবেদন শুরু হয়। আবার আমাদের ভর্তি নীতিমালার মধ্যে দেওয়া আছে যে 10ই আগস্ট বা 11ই আগস্ট থেকে হচ্ছে আমাদের কি ভর্তির আবেদন শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমাদের 10ই আগস্ট থেকে এক সপ্তাহ বা 10 দিন মানে 20শে আগস্ট পর্যন্ত হচ্ছে কি আমাদের ভর্তির যে আবেদন বা প্রক্রিয়াটা। অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমি কয়টা টেকনোলজিতে চয়েস দিতে পারবো বা আমি কয়টা পলিটেকনিকে চয়েস দিতে পারবো। তুমি যদি একটা শিফটে আবেদন করো সেই ক্ষেত্রে তোমার 10টা টেকনোলজিতে তুমি চয়েস দিতে পারবা, এক বা একাধিক পলিটেকনিকের যে কোনো 10টা টেকনোলজিতে তুমি চয়েস দিতে পারবা। আবার তুমি যদি উভয় শিফটে আবেদন করো সেই ক্ষেত্রে তুমি 20টা টেকনোলজি এবং একাধিক পলিটেকনিকে তুমি চয়েস দিতে পারবা। তোমাদের যেহেতু এইবার ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে সেই ক্ষেত্রে তোমার প্রস্তুতিটা দরকার গোছানো। সেই ক্ষেত্রে তুমি পাপিল এডুকেয়ারে ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো। সেই ক্ষেত্রে তুমি যেগুলো সুযোগ সুবিধা পাবা, তুমি ভর্তি সংক্রান্ত একটা গাইড পাবা, যে গাইডের মাধ্যমে তুমি নিজেকে আরও চালিয়ে নিতে পারবা এবং তুমি রেগুলার লাইভ ক্লাস এবং জুম ক্লাস করার সুযোগ পাবা। সেই ক্ষেত্রে তুমি তোমার কোনো সমস্যা হলে আমাদের যে দক্ষ মেন্টর আছে তাদেরকে তুমি প্রশ্ন করে তোমার সেই সমস্যাগুলো তুমি সমাধান করে নিতে পারবা। আবার এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এই প্রশ্নটা আমাদের কাছে একটা দুয়াশার মতো। সেই প্রশ্নটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমি কত পয়েন্ট পেলে এবং হচ্ছে আমার মার্ক কত থাকলে আমি হচ্ছে কি করব পলিটেকনিক আবেদন করতে পারবো। তো বিশেষ করে তোমাকে বলি, তোমার যদি জিপিএ 3 পয়েন্ট থাকে, অর্থাৎ ম্যাথেও যদি জিপিএ 3 পয়েন্ট থাকে এবং হচ্ছে অল সাবজেক্ট মিলিয়ে যদি তোমার জিপিএ 3 পয়েন্ট থাকে তাহলে তুমি পলিটেকনিকে আবেদন করতে পারবা। আবার অনেকেই যে জানো যে গ্রেড হিসাবে আমরা দেখি যে আমার যদি বি গ্রেড হয় তাহলে সাধারণত 3 পয়েন্ট আসে। এখন তোমার যদি মার্ক যদি 50 থেকে 59-এর মধ্যে হয়ে থাকে ম্যাথে, তাহলে তুমি সাধারণত কি করতে পারবা আবেদন করতে পারবা। এবং হচ্ছে তোমার মোট মার্ক যদি 3 পয়েন্ট থাকে তাহলে তুমি আবেদনের জন্য গ্রহণযোগ্য, অর্থাৎ তুমি আবেদন করতে পারবা। আবার যে অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমরা সাধারণত ডিপ্লোমা অ্যাডমিশনের ভর্তি বা হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা কবে থেকে শুরু হবে বা সেটা কত তারিখের মধ্যে হতে পারে। সাধারণত আমাদের আবেদন 11ই আগস্ট থেকে 20শে আগস্টের মধ্যে হবে ভর্তির আবেদন এবং আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগস্টের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, তো সকল ডিপ্লোমাদেরকেই বলছি, তো তোমাদের কিন্তু সাধারণত একই প্রশ্নের পরীক্ষা হবে। মানে বলতে পারো এক প্রকার এসএসসি পরীক্ষার মতো, যে একই প্রশ্নে তোমরা পরীক্ষা দিবা। শুধুমাত্র তুমি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যদি আবেদন করো তাহলে তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য সিলেক্ট হবা। আবার যদি তুমি ডিপ্লোমা ইন এগ্রিকালচারের জন্য আবেদন করো তাহলে তুমি ডিপ্লোমা ইন এগ্রিকালচারে হচ্ছে চয়েস লিস্ট সাজাতে পারবা বা চয়েস লিস্ট দিতে পারবা। এটা হচ্ছে মূলত পার্থক্য। আমাদের প্রশ্ন কিন্তু এক প্রশ্নেই পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তোমার যদি যে কোনো ডিপ্লোমাতে তুমি যদি ভর্তি হতে চাও, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিশারিজ বা টেক্সটাইল, সেই ক্ষেত্রে তোমার এক প্রশ্নই পরীক্ষা দিতে হবে। সেই জন্য
তোমার সাধারণত একাধিক বই পড়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা যে বইটা তোমাকে প্রোভাইড করব সেই বইয়ের মধ্যেই তোমার একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে। এখন আমরা তোমাদের জন্য একটা হচ্ছে ফেসবুক গ্রুপ খুলেছি, সেইখানে তোমরা যদি জয়েন হতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে লিংক দেওয়া থাকবে, অথবা ভিডিওর যে পিন কমেন্ট আছে সেখানে লিংক দেওয়া থাকবে। তোমরা তোমাদের যে মতামত বা তোমাদের যে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করতে পারো। পরবর্তীতে তোমাদের এই মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। আবার দেখা যায় কি যে তোমরা অনেক সময় বলে থাকো যে ভাইয়া কিভাবে আবেদন করব। তো আবেদনের প্রক্রিয়াটা বরাবরের মতোই। তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। আবার যখন হচ্ছে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে তোমরা ঘরে বসে যাতে আবেদন করতে পারো সেই জন্য আমরা একটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা যাতে হচ্ছে ঘরে বসেই এবং হচ্ছে পূর্ণাঙ্গভাবে একটা ভিডিওর মাধ্যমেই তোমরা যাতে আবেদন করতে পারো এবং আবেদন প্রক্রিয়াটা যাতে যথাযথভাবে করতে পারো সেই জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।